নমস্কার আপনাদের সবাইকে। আজ একটা ১ মিনিটের ভিডিও দিলাম। কিন্তু ভিডিওটা দেখুন আপনাদের চরম হেল্পফুল হবে। ভিডিওটা হলো প্রোগ্রেশন করার পর যদি কোনো স্টুডেন্টের ক্লাস আপডেট করতে হয়, তাহলে আপনারা কিভাবে করবেন? আমি স্কুল লগইন করে ওই ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সব ক্লোজ করে দিলাম। দিয়ে দেখুন এই বাঁদিকে যে অপশনগুলো আছে, নিচের দিকে একটা অপশন আছে দেখুন ক্লাস অথবা সেকশন শিফট। ঠিক আছে? এই অপশনে গিয়ে আপনাদের কাজ করতে হবে। দিয়ে দেখুন এখানে আমি ক্লাস সিলেক্ট করলাম প্রি প্রাইমারি। আমি একটা প্রি প্রাইমারির বাচ্চাকে ক্লাস 1 এ নিয়ে যাব। আমি প্রি প্রাইমারি বাচ্চাকে সার্চ করলাম। দিয়ে দেখুন প্রি প্রাইমারি বাচ্চার লিস্ট খুলে গেল। দিয়ে আমি সার্চ বাটনে গিয়ে যে বাচ্চাটা আমি নিয়ে যাব ক্লাস 1 এ সেই বাচ্চার নাম দিয়ে আমি সার্চ করছি। আমি ওই সার্চ করে দেখুন এই বাচ্চাটা দেখুন প্রি প্রাইমারি সেকশনে আছে। ঠিক আছে? এটাকে দেখুন আমি ক্লাস 1 এ নিয়ে যাব কি করে? এই দেখুন ড্রপ ডাউনে গেলাম। ড্রপ ডাউনে গিয়ে ক্লাস 1 সিলেক্ট করলাম। সেকশনটাকে আমি সিলেক্ট করে দেবো এবার। দিয়ে এই আপডেট শো করে দিয়েছে ক্লাস অ্যান্ড সেকশন আপডেট সাকসেসফুলি। ওকে বাটনে ক্লিক করে দিলাম। দিয়ে দেখুন আমি ক্লাস 1 বাচ্চাগুলোকে আমি সার্চ করছি। দিয়ে দেখুন সার্চ বাটনে গিয়ে দেখুন আমি বাচ্চার নাম দিয়ে বাচ্চাটাকে আমি সার্চ করলাম আবার, অথবা আপনি ন্যাশনাল আইডি দিয়েও সার্চ করতে পারেন। দিয়ে দেখুন এই বাচ্চাটা এখানে শো করে দিয়েছে। যেমন ক্লাস 1 এ চলে এসছে বাচ্চাটা। ঠিক আছে? এইভাবে আপনারা যদি আপনাদের যদি প্রোগ্রেশন করার পর যদি কোনো বাচ্চার ক্লাস ভুল হয়ে থাকে অথবা ক্লাস যদি শিফট করতে হয়, তাহলে আপনারা এই প্রসেসে বাচ্চার ক্লাস আপডেট করতে পারবেন। এর পরের ভিডিওতে দেখাবো কিভাবে যদি বাচ্চার পেন নাম্বার না থাকে কিভাবে আপনারা পেন নাম্বার সার্চ করে বের করবেন। পরের ভিডিওতে আমি দেখাচ্ছি। ধন্যবাদ।